হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে। তো দেখো, সকালবেলা ঘুম ভাঙে না, হাই তুলতে তুলতে একদম কি বলবো সকালটা কাটালাম। তো সকালবেলা করে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চলে এলাম চুলটা আঁচাতে। সারা রাতে চুলটা তো মানে কেউ পাকিয়ে শুয়ে থাকে, তো যেহেতু চুলটা ফ্রি হয়েছে, তারপরে সন্ধ্যা মানে সকালবেলা একদম ঠাকুরকে নমস্কার করে ঠাকুর ঘরে পরিষ্কার করতে চলে এলাম। তো ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে আসার পর তো ঠাকুর ঘরটা পরিষ্কার করবো যেহেতু, তো ঠাকুরের গলা থেকে ফুলের মালাগুলো সব খুলে ফেললাম। খুলে ফেলে পরিষ্কার করে শুধু কৃষ্ণ ঠাকুরটা রেখেছি, কারণ ওইটাও ঘুরবো কালকে। তো ফুলটাও যদি টাটকা দেওয়া হয়েছিল শুক্রবারে, ওই জন্য। তো তারপর আমি সকালে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে গোপীসোনা দেখে তুলতে এলাম। গোপীসোনা দেখে তুলে ফ্রেশ করিয়ে ওদেরকে গায়ে সোয়েটার পরিয়ে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, সকালটা একটু তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যেই আমার কাটে। তো যাই হোক, সকাল সকাল তাড়াতাড়ি আমিও করছি, কারণ কি ওটা রান্না বান্না করতে হয়। তো যাই হোক, আমি গোপসোনাকে একটু আদর করে দিলাম, করে আমি ওদেরকে তুলে দেবো। তুলে একটু মুখ দিয়ে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে মানে গোপসোনাটাকে তুলে দিই, কেন ঠান্ডাও কতক্ষণে এরকম মানে আলগা গায়ে থাকবে বলো। ওদেরকে তো সোয়েটার পরতে হবে, ঠান্ডা লাগছে না ওদের। তো ওই জন্য আর আমার গলার ভয়েসটা একটু প্লিজ ইগনোর করে যাও, কেন আমার গলাটা বসে গেছে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, অবেলায় গা ধোয়া অবেলায় চান করলে এরকম একটু অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য তো দেখো, আমি এখানে নিচে চলে এসেছিলাম রান্না করতে। ফোনটা যেতে উপরে ছিল, চার্জ ছিল না, তো ফোনটা চার্জে দিয়ে আমার ছেলে ফোনটা নিচে দিয়ে এসেছিলো, ফোন করেছিল বলে। তো তখনই ভিডিওটা করলাম, তখন আমার ডিমের তরকারিটা হচ্ছিলো। তো দেখো, আজকের মেনু কী কী করেছি সেটা তোমাদেরকে বলে দিই। ভাত, ডিমের তরকারি, বাঁধাকপির তরকারি, মূলের শাক ভাজা, আর ঘুগনি হয়েছিল কালকে। তো ঘুগনিটা হয়েছে জল খাবার খাওয়া হবে, রুটি খাওয়া হবে, তার জন্য। তখন আমি ভাতটা বসিয়েছি। আর ভাতে একটু নেড়ে না দেবে না, তাহলে বসে যাবে। প্রথম কথা মানে খুব মানে বিরক্ত জিনিসটা ভাতটা, কোথায় তলায় বসে যাবে, কোথায় গলে যাবে, খুব বিরক্ত লাগে আমার এই জিনিসটা। তো যাই হোক, তারপর দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম। শুয়ে থাকার পর সন্ধ্যাবেলা করে 5টার সময় করে উঠে এই যে বিছানায় সব বালিশ ওয়ারগুলো খুলে নতুন বালিশ ওয়ার করাচ্ছি। সে চাদরটা আমার নতুন। তো নতুন চাদরটা পেতেছিলাম সকালবেলা না, ভিডিও আমি দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, সকাল থেকে একটা জায়গায় গেছিলাম। তাই একটু টান করে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর চলে আসবো ঘরদোর মুছতে। ঘরদোর মুছে পরিষ্কার করে নেবো। করে নেওয়ার পর আবার সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা দেওয়া হয়নি আছে, তো এখন সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পর অনেক মানে তারপর রাত্রে রান্না বান্না হবে, সেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি, সেটা একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, এই যে ঘর দরগুলো মুছতে থাকি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানো। আমি থাকি হাওড়া জেলার একটি ছোট্ট শহরে। তো নাম সবাইকে তো বলা হয় না, তো যাওয়ার নাম হচ্ছে ঝুম্পা সাঁতরা। আমার যদি ভিডিও তোমাদের ভালো হয় অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো। তো দেখতে পাচ্ছ বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে, তো সন্ধ্যা তো হয়ে গেছে না, ওই জন্য। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিই, মুছে রুম স্প্রেটা দিয়ে দরজাটা বন্ধ করে দেবো। কারণ কি সারাদিনে মানে এতটা রাস্তা ধরে বাড়ি, তো ধুলোবালি প্রচুর ওরে আমাদের ঘরে, তো তাই জন্য। তারপর চলে গেলাম এই যে এখানে ফ্রেশ হয়ে চলে এসছে করে কাঁথা দিয়ে। তো ধোয়ার পর আমি এবার যাবো একটু রাস্তা ঠাকুরের জন্য বাতাসা আনতে, কারণ শেষ হয়ে গেছে। তো সকালবেলা আনবো আমি বললাম, ভুলে গেছিলাম, মনেও ছিল না। তো ওই জন্য আবার বাতাসাটা নিয়ে আসি, ঠাকুরকে খেতে দেওয়া হবে, সকালবেলা আমাকে দিতে হবে না, ওই জন্য। তো ওই জন্য চুল ঠুল আজকে নেই, আজকে একবার যাবো রাস্তায়, একটু মুখে ক্রিম মেখে নেবো। সারাদিন একটু মুখে ক্রিম দেওয়া হয়নি আজকে। তো যাই হোক, ওই জন্য মুখে একটু ক্রিম মেখে মেখে যাবো রাস্তার দিকটায়। আমাদের ঘর থেকে দোকান একটুখানি, ভাবলাম যে অনেক দূরে। তো যাই হোক, আমাদের রোডের ওপরেই বাড়িও, তাই। তো এই যে মুখে একটু ক্রিম মেখে এবার যাই আমি দোকান ধারে। আবার কপালে একটা টিপ না পড়লে ভালো লাগে না, তাই না বন্ধুরা বলো।
তো আমাদের বিবাহিত মেয়েদের কপালে টিপ আর মাথায় সিঁদুর না পড়লে কেমন একটা লাগে, মনে হয় কী পড়িনি তো টিপটাও করে নিলাম। করে নেওয়ার পর মানে ব্যাগ থেকে পয়সা বের করে নিয়ে আমি চলে যাচ্ছি দোকানে। তো আমার এই ব্লাউজটা না ঠান্ডাটা অতটাও লাগে না। তো যাই হোক, চলো আমি দোকানে যাই, তারপর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে দেখা হচ্ছে তো সন্ধ্যা দেবো যেহেতু, তো চলো তাহলে লাইটটা বন্ধ করে দিয়ে যাবো, কিন্তু বাড়ি সন্ধ্যাবেলা লাইটটা অফ করে লাভ নেই, লাইটটা জ্বলুক। তো চলো ঘরের দরজাটা দিয়েই গেলাম আমি। তারপরে জন্য চলে এসছি এখানে ঠাকুরকে খেয়ে দিতে, আগে লাড্ডু দিয়ে খেয়ে দিচ্ছে এবার যেহেতু লাড্ডু দিই, তো প্রতিদিন তো বাতাসা দেওয়া হয়, ওই জন্য লাড্ডু নিয়ে এলাম। তো চলো আমি ঠাকুর খানায় ভোগ দেখিয়ে দিলাম, দেখিয়ে আর আমার না মানে কি ওই গালে ঘা হয়েছে বলে আমি সেরকম মানে করতে পারছি না। ওই শালটা খুব কষ্ট করেই বাড়িতে হয়, যেখানে ঠোঁট পুরো ফেটে আছে শীতকালটা করতে করতে। তো আমার এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি এবার গোপীসোনার কাছে যাবো, গোপীসোনাকে ভোগ দিতে হবে। তো চলো আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তো যাবো ঘরে গিয়ে আমার গোপীসোনাকেও দেবো খেতে দেওয়ার পর তারপর আমি একটু বাইরের দিকে যাব, রাস্তার দিকে যাওয়ার আছে। তো যাই হোক, চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই বলে দিও কমেন্টের মাধ্যমে। সেই জন্য গোপীসোনাকে দিয়ে দিলাম, গোপীসোনাকে খেতে দিয়ে দিলাম, দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম। দেওয়ার পর দেখো আমার গোপীসোনা থেকে ঠান্ডা লেগেছে, জানো তো প্রচুর বাইরে ঠান্ডা গো শীতের বেলায়। এই যেখানে আমাদের আলু কাবলি ফিস্ট হচ্ছে, এই যে লেবু রস একদম নিকড়ে বের করছে, দেখতে পাচ্ছ কত কিছু দিয়ে হয়েছে। এই যে আমি ছোলা কিন্তু রাস্তার দিকে গেছিলাম, ছোলা ঝুড়ি ভাজা মটর কড়াই সব কিছু দিয়ে ফিস্ট হচ্ছে। আমরা সবাই মিলে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।